বরাবরের মতো বলছি, হান্ট ফর থ্রিলস রহস্যানুসন্ধানে আপনাদের সবাইকে সুস্বাগতম। রহস্যের প্রতি মানুষের আগ্রহের সীমা কখনোই ছিল না। সেই সৃষ্টির আদিকাল থেকে শুরু করে মানুষ ছুটেছে রহস্যের পিছনে। সৃষ্টির শুরুতে সকল কিছুই ছিল রহস্যের ঘেরা। আস্তে আস্তে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তি পেয়েছে, উন্নত হয়েছে মানুষের চিন্তা ধারণা, আর মানুষ খুঁজে বের করতে চেষ্টা করেছে সেই সমস্ত রহস্যগুলো। আর আমাদের এই চ্যানেলটি ইন্টারনেট ঘেটে সেই সমস্ত রহস্যগুলো আপনাদের সামনে হাজির করার প্রয়াসেই তৈরি করা হয়েছে। আশা করি আপনারা সাথেই থাকবেন। তাহলে চলুন জেনে নেই আজকের অজানা এক রহস্যের কথা। পৃথিবীতে যত রহস্যময় বস্তু আছে তার মধ্যে ভয়ানিকের পাণ্ডুলিপি অন্যতম। ভয়ানিকের পাণ্ডুলিপি পাওয়া যায় প্রায় আজ থেকে 85 বছর আগে। ভয়ানিক ছিলেন নিউ ইয়র্ক শহরের এক পুরনো বই ব্যবসায়ী। তার নেশা আর পেশা সবকিছুই ছিল পুরনো সকল পাণ্ডুলিপি সংগ্রহ করা, আর পরে সুযোগ সময় মতো চড়া দামে সেগুলোকে বিক্রি করে দেওয়া। আর এভাবেই পুরনো বইয়ের মধ্য থেকে হঠাৎ করেই ভয়ানিক পেয়ে যান সেই অদ্ভুত পাণ্ডুলিপিটি। প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি যে এটা এতটা আলোচনার বিষয় হবে, বিক্রি করে দিলেন কিছু না বুঝেই। কিন্তু যখন হাতছাড়া হয়ে গেছে তখন তিনি বুঝতে পারলেন যে এটার আসলে মূল্য কি। কিন্তু ততদিনই অনেক দেরি হয়ে গেছে। রাগে দুঃখে তখন তার মাথার চুল ছেঁড়া ছাড়া কিছুই করার ছিল না। তবে ভয়ানিকের লাভের মধ্যে লাভ হয়েছে একটাই, পাণ্ডুলিপিটির সাথে তার নাম চিরদিনের জন্য জড়িয়ে গেছে রহস্যের খাতায়। রহস্যময় পাণ্ডুলিপিটি নিয়ে এত গবেষণা আলোচনা হয়েছে যা বলার মতো না। কিন্তু এত গবেষণা করেও এর মূল রহস্য আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। সম্ভব হয়নি এর মূল রহস্য উদ্ধার করার। সৃষ্টি হয়েছে নানা গুজব। প্রচলিত অনেক গুজবের মধ্যে একটি গুজব ছিল পাণ্ডুলিপিটি সেই সব রহস্যময় আলকেমিদের যারা অপারেশনের মাধ্যমে সোনা তৈরির চেষ্টা করতেন, এবং এই পাণ্ডুলিপিতেই সেই সোনা তৈরির গোপন কথা বলে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ মনে করতেন পাণ্ডুলিপিটিতে জ্যোতির্বিদ্যার কথা লেখা হয়েছে। মহাকাশবিদ্যার গোপন রহস্য এই পাণ্ডুলিপিতে লেখা আছে বলে কেউ কেউ বিশ্বাস করেন। আবার একদল মনে করেন পৃথিবী তৈরির গুপ্ত কথাও এখানে লেখা আছে। যারা আত্মা এবং পরলৌকিকতা নিয়ে নাড়াচাড়া করেন তাদের জোর দাবি এই পাণ্ডুলিপিটিতে নাকি আত্মার সব গোপন রহস্য, মৃত্যু ও তার পরের কথা বলা হয়েছে। আর এখানে লেখা আছে কিভাবে আত্মাকে ডেকে আনতে হয়, তার পুরো গোপন প্রক্রিয়া। রহস্য আরো ঘনীভূত হলো যখন গবেষণার পর মোটামুটি জানা গেল যে পাণ্ডুলিপিটি 70 দশকের বিখ্যাত মধ্যযুগী ইংরেজ রজার বেকনের। বেকন নিজেই ছিলেন এক রহস্যময় ব্যক্তি, আর তিনি নিজে অনেক রহস্যের জন্ম দিয়েছেন। মধ্যযুগের এই পণ্ডিত নাড়াচাড়া করেনি এমন কোনো শাখা নেই। পদার্থবিজ্ঞান, গণিত, অপারেশন, চিকিৎসা বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, সর্বোপরি বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তিনি মাথা ঘামাননি। বিজ্ঞানের বর্তমান অনেক আবিষ্কার তিনি সেই 70 দশকেই লিখে রেখে গেছেন তার মিরাবেলিস নামক এক বইয়ে, যেগুলোর অনেকগুলোই পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অনেক ভবিষ্যৎবাণী একদম হুবহু মিলে গেছে। তিনি যে আত্মার সাথে কথা বলতেন এবং তাদের কাছ থেকে ভবিষ্যতের কথা শুনতেন, এই কথা নাকি সমসাময়িক অনেকের লেখায়ও প্রকাশিত হয়েছে। নানা রকম বিস্ময়কর ক্ষমতার অধিকারী রজার বেকনের পাণ্ডুলিপি পাওয়া গেছে এরকম কথা শুনে নড়ে চড়ে বসেছিলেন তৎকালীন গবেষকেরা। কিন্তু হাজার চেষ্টা করেও তারা ক অক্ষর পর্যন্ত বুঝতে পারেননি, কেননা পাণ্ডুলিপিটিতে ব্যবহার করা হয়নি এরকম কোনো বিষয় নেই। সংখ্যা, ফুল, জ্যামিতিক নকশা, গ্রহের ছবি ইত্যাদি থেকে শুরু করে আধুনিক পদার্থবিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রের এমন কোনো বিষয় নেই যা ওই পাণ্ডুলিপিটিতে তিনি লিখে যাননি। এ যেন এক মহা দুর্বোধ্য ধাতা। ভয়নিকের এই রহস্যময় পাণ্ডুলিপি নিয়ে অতি সম্প্রতি অনেক গবেষণা করা হয়েছে। তার মধ্যে একটি জিনিস উঠে আসে, সেটা হচ্ছে এতে আলকিমির উপর বিক্ষিপ্ত কিছু কথা ও আধ্যাত্মিক জটিল কিছু সংকেত রয়েছে, যার অনেক কিছুই তারা বুঝে উঠতে পারেননি। সম্ভবত অমরত্বের ব্যাপারে কোনো কিছু বলা আছে বইটাতে। জ্ঞান বিজ্ঞানে উন্নত যুগে এত সব প্রযুক্তি থাকা সত্ত্বেও কেউ বের করতে পারেনি ভয়নিকের পাণ্ডুলিপির আসল রহস্য। তাহলে কি লেখা ছিল সেই রহস্যময় পাণ্ডুলিপিটিতে? অমরত্বের কোনো গোপন কথা, নাকি জ্যোতিষশাস্ত্রের কোনো কথা, নাকি স্বর্ণতরী কোনো গোপন ফর্মুলা, নাকি আত্মাদের সাথে যোগাযোগের কোনো গোপন বিদ্যা? সে যাই হোক, এই রহস্যের অন্ধকার আজও ভেদ করা সম্ভব হয়নি। তবে আমরা আশা করছি অচিরেই হয়তো এই রহস্য ভেদ করা সম্ভব হবে। বিশ্ববাসী জানবে নতুন কিছু, পৃথিবী এগিয়ে যাবে নতুন ফর্মুলায়। আজ তবে এই পর্যন্তই। ইতিমধ্যে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি সামনেও পাবো। এরকম রহস্যের আরো নানা খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে। নিত্য নতুন সব নতুন নতুন রহস্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করে রহস্য ভাগাভাগি করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।